তো আমরা ফটোশপে আজকে চ্যানেল এবং মাস্কিং যে অপশনটা আমরা সেটা ব্যবহার করে খুব সহজেই, যেমন এখানে চুলের ছবি দেখতে পাচ্ছেন যে কিভাবে উড়ে আছে। তো আমরা চাচ্ছি যে শুধু চুলের ছবিটা আমরা এডিট করব, সবকিছু ঠিক থাকবে, বাট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে। তো এটা কিভাবে করব খেয়াল করেন। তো আমাদের ছিল লেয়ার আমরা একটা অতিরিক্ত একটা লেয়ার করব। তো কন্ট্রোল জে চেপে করতে পারি, অথবা ডুপ্লিকেট লেয়ার নিয়েও করতে পারি। তো আমরা একটা লেয়ারকে এখানে হাইড করে রাখবো, আরেকটা লেয়ারে কাজ করতেছি, খেয়াল করে দেখেন সবাই। তো এখানে চ্যানেলে আমরা দেখতেছি ব্লু কালারটা, ব্লুটাতে এখানে ডার্ক বেশি আছে। হেয়ার, যেহেতু আমরা হেয়ারটাকেই নিব, শুধু এখানে যাওয়ার পরে ইমেজের পর ক্যালকুলেশনে যাওয়ার পর এখানে আমাকে ফার্স্টে দেখতে হবে এখানে ব্লেন্ডিং অপশনটা কি আছে। তো এখানে কি থাকতে হবে, মাল্টিপ্লাই করার পরে ওকে করার পর দেখেন হেয়ারটা খুব ডার্ক আর কি, কালো হয়ে গেছে। তো আমরা এগেইন করব ক্যালকুলেশন, এবার করব ওভারলে। কি করব, ওভারলে। তো ওভারলে করার পরে আমরা ওকে করলাম, করার পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থেকে চুলের কালারটা অনেক অনেক কালো হয়ে গেছে। তো নাও আমরা এখন অ্যাডজাস্টমেন্টে যাব, আমরা এখন লেভেলটা কম বেশি করব। খেয়াল করেন এখানে লেভেলটা কম বেশি করলে এদিকে দেখেন কালো হচ্ছে, তো আমরা এদিকে দেখি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাচ্ছে। তো আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটাকে সাদাই করতে চাচ্ছি। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা অনেক আগের থেকে অনেক সাদা হয়ে গেছে। ওকে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে আছে না? তো আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে যদি সিলেক্ট করতে চাই, খেয়াল করেন এখানে ক্লিক করার সাথে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, তাই তো? আমার চুল টুল সবকিছু সিলেক্ট হয়েছে। তো আমরা যদি এখন লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পরে আমরা যদি এখানে মাস্ক করি, মাস্ক করার সাথে খেয়াল করেন এখানে খেয়াল করেন এর যে ফেসের কালারটা, এই এতটুকু কালার কিন্তু আমার নেয়নি, তাই তো? তো আমরা যদি এখন একটা নতুন লেয়ার নেই এখানে, এবং সরি এটা গ্রুপের ইয়ে হয়ে গেছে, আমরা এটাকে ডিলিট করে দিব। আমরা এখানে লেয়ার নেব, নিউ লেয়ার। তো নিউ লেয়ার নেওয়ার পরে সেই লেয়ারটাকে আমরা যদি নিচে দিয়ে দিই, এবং এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবো, তাই তো? তো তার আগে এখানে আমাদের একটু কাজ বাদ আছে, সেটা হলো আমরা এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করব, ডিলিট করব, তাহলে এখানে কি অপশন ব্যবহার করতে হবে, ইনভার্ট। মাস্কের অপশনের ভিতর ইনভার্ট অপশনটা আমার ব্যবহার করতে হবে। তো ইনভার্ট করার পরে খেয়াল করেন আমার এখন মূল ছবিটা কিন্তু ঠিক আছে, চুল টুল সবকিছু ঠিক আছে, বাট শুধু ব্যাকগ্রাউন্ডটাই চলে গেছে, তাই তো? ইজি না? তো এখন আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করেন, এর মুখের এই ফেসের অংশটুকু কিন্তু চলে গেছে, তাই তো? না, আমার সেটাও রাখতে হবে। তো আমরা এখন এই লেয়ারে যদি এখন এই লাল কালার আছে, আমি এই যে পেইন্ট বাকেট টুল দিয়ে কালার যদি অ্যাপ্লাই করে দিই এখানে, খেয়াল করেন তাহলে আমার দেখেন এই ওর ফেসের রংটাও কিন্তু লাল চলে আসছে, তাই না? যদি আমি এটাকে যদি অন্য কালার দিই, সাপোজ এই কালার দিচ্ছি, তো খেয়াল করেন আমার ওর ফেসের ভিতরে এই রংটা কিন্তু চলে আসছে, তাই না? তো আমি একটু অন্য কালার দিব, সাপোজ পিঙ্ক কালার দিলাম, ওই ওই ফেসের ভিতর কিন্তু ওই রংটা চলে আসতেছে। তো নাও আমরা এখন দেখবো, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটা লেয়ারে রূপান্তর করে আমরা এটাকে আবার একটা কপি করে নিলাম। নেওয়ার পরে এটা একটা আমরা হাইড করে রাখতেছি, আর এই ইয়েটা আমরা নিচে দিয়ে দিলাম। তারপর আমার কি আগের ছবির অবস্থানে চলে আসছে ছবিটা? ওকে, চলে আসছে, তাই তো? আমরা এখন এটাতে কি করব, যেহেতু আমার খালি ফেসটুকু আর এইটুকু দরকার, তাই না? এইটুকু দরকার, তাহলে এটাকে আমরা কি করব এখন, আমরা এটাকেও মাস্ক করব। কি করব, মাস্ক করব। করার পরে এটাকে যদি আমরা ইনভার্স করি, তো খেয়াল করেন এখন আমার সে এই আগের ফার্স্ট ছবিটার অবস্থানে চলে আসছে না? কিন্তু এখন আমি যদি ইরেজার টুল নেই, নিয়ে যদি আমি শুধু ফেসটুকু যদি ইরেজ করি, তো খেয়াল করেন আমার কি ফেসটুকু চলে আসছে? আমার যতটুকু রিয়েল কালারটা দরকার ছবির, আমি কি সেই কালারটা পাইছি? ওকে, আমি কিন্তু সেই কালারটাই পেয়ে গেছি যেটা আমার দরকার। এখন আমি যদি এখন খেয়াল করেন আমি ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ করলে কি আর আমার ওই ফেস চেঞ্জ হচ্ছে? তো খুব সহজে করে ফেললাম। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা না রেখে যদি
এই রংটা নিলাম, খেয়াল করেন। তাহলে আমার কি আর ইয়েতে কোনো পরিবর্তন, ফেসে কোনো সমস্যা হয়েছে? আমি যদি সাদা করে দিই ব্যাকগ্রাউন্ডটা, কোনো সমস্যা হয়েছে কি? তো খুব